মজলিস শেষ হওয়ার পরে আগামী হালি হইতে যেতে মাহফিল আর করতে না দিব তখন বোঝানো তাই বোধ ইয়ানকেম বড় নিয়ামত আসলে মা বাপ মারা যাওয়ার পরে ফুজিন দে মা বাপ যে বড় নিয়ামত ইয়ান এদিন হইতে বুঝিতে পারে। এখন সারিমিকা মশবুরানি হাল দাঁড়া দেখি ক্যাম্পের ভিতরে বাইরে যেহেতু বাংলাদেশের জমিনের মধ্যে সামনে নির্বাচন বোর্ড, এই বোর্ডের সামনে রাখি ওরে সরকারিভাবে কিছু অনারারি নিয়ন্ত্রণতে রাখি বললে চেষ্টা করেন। ইম বেগুনরে মাথাত রাখি আরা ক্যাম্পের জমিনের মধ্যে যে মুসলমান সকল আছে ইম ব্যাগিনা তো একখান মাহফিল সম্পর্কে একখান এক ধরনের নেশা হয়ে গিয়ে নেশা হাজেই তারা জান দুই না খাইলে তাই না পারে ক্যাম্পের জমিনের মানুষও মাহফিল নফুনিলে তারা তো কম না লাগেন দিলে গিয়ে প্রত্যেকখান মসজিদের মধ্যে নয়তো বলকত নয়তো বলকত হইতো ইতারত হার একখান রাত মাহফিল সারা নাই। যারা নিয়মিত মাহফিলের মধ্যে বয়ানাত অকল শুনে ওয়াজ শুনে ইতারা আবার ওয়াজ একটু দূরে থাকার ধরে তারা তো এখানে আফসোস লাগে। প্রত্যেক দিন আর কোরআনের বাণী হাদিসের বাণী ফোনির এলাকার মধ্যে রহমত নাজিল এই কোরআনের আওয়াজের কারণে হাদিসের আওয়াজের কারণে মানুষ হলোর সময় কোরবানো সময়ের মধ্যে বরকত আর মাহফিল না থাকে দইলে বাইরে মানুষ বিভিন্ন হাজের মধ্যে গুনাহের মধ্যে সামিল থাকে। এই মাহফিলের ওয়াসাতাই সম্পর্কে 20 জন 30 জন 40 জন 50 জন মানুষ তো গুণাত্মন বাসি ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত শুধু সৎকায়ে জারিয়ার সওয়াবের মুস্তাহিক বনে আলহামদুলিল্লাহ। তাহলে অনেকের রহমত না যায় ইয়ান যেদিন বন্ধ যাবে ওই মাইকার আওয়াজ বন্ধ যাবে কইবে তখন বোঝানো যাইব দে মাহফিল যে হত বড় একখান আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহরা ফত্তি করে ফরদান সে মাহবুবের কল বিশ্বেই লম্বা নগরীগুম সরকারিভাবে ইশারায় আছে সিয়াসির পক্ষতন অনারারে লম্বা সময় নগরী বললা অর্ডার দিয়া এরিম্মা হুকুম এই যে পারা বেশি অনারার সময় নষ্ট নগরী অনারা যেন ইবাদতের সময় ইবাদত গরিত পারেন ফান ফজরের নামাজ জামাতের সাথে পরিবারন ফান কম সময়ের ভিতরে আর মকাসদের শেষ করি ওনারা তো বিদায় আর ফরদানের সময় আপনি লেখল যারা আসন নিজ নিজ জিম্মাদারি শেষ করি মাইকের মিকা মতওয়াজ্জয় বাইরে আর যারা আছে অল্প কিছু সময় মজলিসত বইয়ের হুজুর হয়ে কিছুক্ষণ আগে মজলিসত আয়ের ওখানে দইলে বিশেষ আসর এ আসরিয়া নই বললাই আপনারা আল্লাহর ওয়াস্তে কিছু সময় বেশি লম্বা সময় নয় একখান ওয়াজ করা বহুত কষ্টর মাধ্যমে ওয়াকে হয় বহুত কষ্ট করিয়ে একখান ওয়াজ করা কায়েম হয়। এই ওয়াজ করা কোরআনে মজলিস দিয়ে আমরা ইজ্জত করি সম্মান করি মসজিদের ভিতরে আয় বললা কোরআনের হাদিসের হতাবত্তরা ফোনি বললা আল্লাহ বেগুনের তৌফিক নসিব ফরমাক আমিন। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান ও সমাপনী রাখা আয় ওনার সামনে কোরআনে কারীমের দুয়াগ্য আয়াত তেলাওয়াত করে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণা হাদিসের ভিতর দুয়াগ্য হাদিস তেলাওয়াত করছি। ইনার মূল মাকসাদ হইলে খুলাসা হইলে বান্দা বড় বড় তিননান হাজতন যদি বাঁচি ভারত দইলে আল্লাহ বান্দাই বেল্লাই জান্নাতের গ্যারান্টি দিয়ে আলহামদুলিল্লাহ হওয়ান হাজে শুধু বেশি হাস নয় আর জান্নাত যাইবল্লাহ জাহান্নাম তো বাসিবল্লাহ রমজান মাদে সহি তরিকালে ইবাদত করি পারিবল্লাহ আর ইমাম ওলে খতিব সাউজুদ তারা আজিন নবীন উজুদ দে নফল রোজা রাখো সদকা করো এরপরে যাইরে কোরআনে কারীমের তেলাওয়াত করো এই মাসের তারিখ মুখস্থ রাখো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা দুয়াইবা বেশি বেশি পড়ো ইন তালিমারা না জিনেমনে দেনে নাকি নদে আর দুয়াই হইলাম মাসিয়ানোর তারিখ আল্লাহ নবী যেহেতু মুখস্থ রাখাইতে হইয়ে আহসু হিলালা শাবান আলী রমাদানা শাবান মাসের আজিয়া 6 তারিখ মাসিয়ান ফুরাইতে আর কদিন আছে রমজান আইতে আর কদিন আছে ইয়ান মুখস্থ রাখি রমজান তৈরি লিতে হইয়ে যে মাসিয়ানোর তারিখে মুখস্থ রাখিলাম আবার সৎকাই করিলাম নফল নামাজও করলাম নফল রোজায় রাখিলাম কোরআনে কারীমের তেলাওয়াত করলাম কিন্তু বড় বড় তিননান হাজম মাঝে হনো আয়ের দনে ডুবাই আছে না খেয়াল করে চাইবা এবে সর্বনাশ হইবি ফাঁসকান বড় বড় আমল করি শাবান মাসের বিদায় দিয়ে রে রমাদানুল মুবারকের
হাজার গরির হনর ভিতরে তিননান বড় বড় যে হাজে মানুষ হলর আমল বাতিল করি জাহান্নামের রাস্তাতে হাইবেন দিলে হন তিননান বড় বড় আমল হন আর ভিতরে আসান একা করে চাইবেন মানুষ হলে মসজিদ বাঁধে মাদ্রাসা বাঁধে মক্তব বাঁধে স্কুল বাঁধি দে গরিবরে সৎকা করে ফকির মিসকিন অকলের মাথার তো হাত বুলাইল এক একজন এক এক হাজ করে দাওয়াতওয়ালা দাওয়াতর হাজ করে মাদ্রাসাওয়ালা মাদ্রাসার হাজ করে ইন গরিবা দহনো জবান দ্বারা কলম দ্বারা ইশারার দ্বারা ফখর দ্বারা বাহাদুরির দ্বারা ইয়ান হন খুঁড়া দিয়ে হন মানুষ নিজের আমলের বাতিল করে না হন বহুত মানুষ মসজিদের টাইলস করে দিয়ে সেলিংয়ের ব্যবস্থা করিয়ে ইডর ব্যবস্থা করছে রডর ব্যবস্থা করছে ঘরে দেখেন হাস নাই এবার তো এতিমখানা হক খান আছে এবার নান সহযোগিতা করে দে কামপুর জমিনে তার কেউ নাই দাওয়াত দেন দিলে মানুষ আর কেউ নাই ওয়াজ করে দেন দিলে মানুষ আর কেউ নাই ও আল্লাহর এক বান্দা সমস্ত হাস বেগুন গরিবা দে ও মাইয়া হওয়া তোমার জামাইয়ের খেদমত গরিবা দে তোমার ডান্ডাঘর বান্ডাঘর মানুষের খেদমত গরিবা দে হন তুই হন একদিন হঠাৎ দ্বারা লড়াচড়ার দ্বারা ইশারার দ্বারা হলমর মাতাইনার দ্বারা হন এনজ্ঞ শব্দ ব্যবহার করে না আইনও গরি দিকে আছে তারপরে কান মাথার ওরুড়ে